হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো আজকে ক্লাস 7 এর বীজগাণিতিক সংখ্যামালা যেটা আমি পড়াচ্ছিলাম, সেই পড়ানোর ক্লাস নাম্বার 9। তো আজকে যেটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হয়তো থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে আমরা বীজগাণিতিক সংখ্যামালার গুণ নিয়ে ডিসকাশন করব। গুণ এবং ভাগটাও শিখবো আমরা। তো দেখো, আমরা এর আগে যে 8খানা ক্লাস হয়েছে তার মধ্যে অনেক কিছু শিখেছি, যেরকম কি সদস্য কি জিনিস শিখেছি, যোগ কি করে করতে হয়, বিয়োগ কি করে করতে হয় ইত্যাদি অনেক কিন্তু জিনিস আমরা শিখেছি অলরেডি। তো আজকের এই টপিকটা হচ্ছে আমাদের ক্লাস 7-এর যেটুকুনি সিলেবাস আছে সেই সিলেবাসের একদম লাস্ট টপিক। তো এটা যদি শিখে যাও তাহলে বীজগাণিতিক সংখ্যামালা যেটুকুনি তোমাদের সিলেবাসে আছে সেইটুকুনি কিন্তু গুণ শিখলেই আমাদের কমপ্লিট হয়েছে। তো সময় নষ্ট না করে গুণ কি করে করা হয় সেই জিনিসটা আজকে আমরা শিখবো। তো গুণ শেখার সাথে সাথে আমরা কি করব, যোগের সময় যে 3টে ইজি স্টেপ বলেছিলাম সেই রকমই চেষ্টা করব কি গুণের ক্ষেত্রেও ইজি স্টেপ করার, এবং দুটোকে কম্পেয়ার করব যাতে তোমাদের গুণ আর যোগ এই দুটোর মধ্যে কোনো রকম কনফিউশন না হয়। তো সময় নষ্ট না করে আজকে আমরা শুরু করছি। তো দেখো, ফার্স্টে কি বললাম যে আজকে আমরা শিখবো কি গুণ। তো গুণের মধ্যে আর যোগের মধ্যে কি পার্থক্য মেনলি বলো তো? আমরা কি জানি যে বীজগাণিতিক সংখ্যামালার ক্ষেত্রে যোগ কিন্তু সবাই সবার সাথে হতে পারে না। যোগ হওয়ার জন্য কি দরকার? সদস্য রাশি দরকার। অর্থাৎ 2x এ যদি যুক্ত হতে হয় এর সাথে শুধুমাত্র x যুক্ত কোনো রাশি দরকার, অর্থাৎ 7x দরকার। বা ধরো আরেকটা এক্সাম্পল, যদি 4x² থাকে তাহলে এর সাথে যুক্ত হওয়ার জন্য কিন্তু x² যুক্ত পদই দরকার। এর মধ্যে যদি একটাও চলরাশি এক্সট্রা হয়ে যায় তাহলে কিন্তু যোগ হতো না। সেগুলো কি আমরা আগের ক্লাসগুলোতে জেনে এসেছি কি সদস্য রাশি কি জিনিস, এবং যোগ বিয়োগ কিন্তু সদস্য রাশিদের মধ্যেই হয়। কিন্তু গুণ আর ভাগের ক্ষেত্রে কিন্তু এইরকম কোনো লিমিটেশন নেই। গুণ সবার সাথে সবাই হতে পারে, সে সদস্য হোক আর না হোক কোনো ফ্যাক্টর না। গুণ কিন্তু যে কোনো রাশির সাথে যে কোনো রাশি হতেই পারে। দেখা গেল যে চলরাশিও আলাদা, তাদের ক্ষেত্রেও কিন্তু গুণ হতে পারে। কিরকম করে তাহলে গুণ হয়, তাহলে চলো দেখে নিই গুণ হওয়ার স্টেপগুলো। তো এইখানটায় যদি যোগের সাথে কম্পেয়ার করে আমরা গুণের যদি ইজি স্টেপ বলতে যাই তাহলে ফার্স্ট কি স্টেপ বলো তো? ফার্স্ট স্টেপ হচ্ছে কি চিহ্ন গুণ করা। তাহলে ফার্স্ট স্টেপ হলো চিহ্ন গুণ করা। সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হচ্ছে কি ধ্রুবক পদ গুণ করা। ধ্রুবক পদ গুণ করা। আর থার্ড স্টেপ হচ্ছে কি? থার্ড স্টেপ হচ্ছে কি চলরাশি গুণ করা। চলরাশি গুণ করা। তো দেখো, এখানটায় যেহেতু আমি সূচকটা তোমাদের এখনো পড়াইনি, তো সূচকের কিছু কিছু পার্ট এখানটায় কাজে লাগবে, খুব বেশি পার্ট কাজে লাগবে না। এখানটায় খুব সিম্পলি কিছু জিনিস কাজে লাগবে, সেগুলো কিন্তু আমি গুণ করানোর সময়ই বলে দেবো। তার জন্য কিন্তু সূচক জানা যে খুব দরকার তা না, জাস্ট একটু বুঝতে হবে জিনিসটা কি, তাহলেই হবে। সূচকটা আমি নেক্সট ক্লাসে পড়াবো এটা। তো এখানটায় কি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো একটা রাশি লেখা আছে 3x² এর সাথে গুণ করতে দিয়েছে 4z, একে গুণ করতে দিয়েছে সাপোজ ধরো সামনে একটা মাইনাস আছে। এই দুটো রাশি কিন্তু সদস্য নয়। দেখে বোঝা যাচ্ছে এরা সদস্য নয়, কারণ কি এর মধ্যে আছে x আর y আর এর মধ্যে আছে z। যোগ যদি হতো তাহলে কিন্তু হতো না, বিয়োগ যদি করতে বলতো হতো না। কিন্তু আমরা গুণের ক্ষেত্রে কি জানি? গুণের ক্ষেত্রে কিন্তু সদস্যতা ম্যাটার করে না, গুণ কিন্তু সবাই সবার সাথে হতে পারে। তো দেখো, এখানটায় ফার্স্ট স্টেপে আমি কি লিখেছিলাম যে চিহ্ন গুণ করব। তো এখানে ছিল মাইনাস, এখানে কিছু নেই মানে আছে হচ্ছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। আমি গুণ ফলটা কিন্তু লিখে দিলাম। এখানটায় লিখেছিলাম কি চিহ্ন গুণ করা, তাহলে চিহ্ন গুণ করে যেটা অ্যান্সার আসলো সেটা লিখে দিলাম। সেকেন্ড স্টেপে কি বলেছিলাম? ধ্রুবক পদ গুণ করা। ধ্রুবক মানে যেগুলোর কি নির্দিষ্ট ভ্যালু থাকে। এখানে ধ্রুবককে, এখানে ধ্রুবক হচ্ছে 3, এখানে ধ্রুবক হচ্ছে 4, তাহলে 3 আর 4 গুণ করলে হয়ে যায় কি 12। তাহলে আমাদের সেকেন্ড স্টেপও কিন্তু কমপ্লিট, ধ্রুবক পদ গুণ করা। থার্ড হচ্ছে চলরাশি গুণ করা। তো চলরাশির গুণ কিন্তু সম্ভব নয় বাস্তবে দেখতে গেলে। তো সেখানটায় আমি কি বলতে চাইলাম যে চলরাশি যেগুলো থাকবে সেগুলোকে লিখে দেবো। তো দেখো, x² স্কোয়ার মানে আমরা কি জানি? দুটো x গুণ করা আছে, একটা y আছে আর একটা z আছে। এবার x y z তো নিজেদের মধ্যে গুণ হতে পারে না, তো যেরকম চলরাশি থাকবে সেই চলরাশিগুলোকে জাস্ট এখানটায় লিখে দেবো। তাহলে কি লিখবো? x² y z। ব্যাস এই অবধি লিখলেই কিন্তু গুণ কমপ্লিট পুরোটা।
এদের মধ্যে কিন্তু কোনো চলরাশি কমন ছিল না, যার জন্য কিন্তু এটা ইজিলি চলে আসলো, তাই না? এবার যদি চলরাশি কমন থাকে তাহলে কি হবে? তাহলে এখানটায় কি করছি, অঙ্ক যেটা দেওয়া আছে সেটাকে একটু চেঞ্জ করে দিই। কিভাবে চেঞ্জ করছি দেখো, ফার্স্ট একটার মধ্যে তো এখানে কোনো এক্স ছিল না, আমি এখানটায় এক্স একটা অ্যাড করে দিলাম। তো কি অ্যাড করলাম, এক্স এর কিউব অ্যাড করলাম। এবার কি হয়ে গেল দেখো, এটার মধ্যেও এক্স আছে, এটার মধ্যেও এক্স আছে, তাই না? তো এখানটায় দেখো এক্স তাহলে কটা থাকছে, এই এক্সটা তো হবে না আর, তাহলে এখানটায় কি এক্স এর স্কোয়ার মানে দুটো এক্স আছে, আর এখানে আছে এক্স এর কিউব, তিনটে এক্স আছে। তাহলে দেখো এক্স এর স্কোয়ার গুণন এক্স এর কিউব, এটা যদিও বা ফর্মুলা হয়, ফর্মুলাটা সূচকে আছে, সূচক তো পড়ানো হয়নি, তো আমি এখানটা একটু ব্রেক করে দেখাচ্ছি যে কি হয়। এক্স এর স্কোয়ার মানে দুটো এক্স গুণ করতে দিয়েছে, আর এক্স এর কিউব মানে তিনটে এক্স গুণ করতে দিয়েছে, তাই না? তাহলে দেখো টোটাল কটা এক্স হলো, 1 2 3 4 5, তাহলে হয়ে যাবে কি এক্স টু দি পাওয়ার 5, তাহলে 5টা এক্স গুণ আছে। তো এটা কি আমি ব্রেক করে দেখালাম, তোমরা ইজিলি কি করে মনে রাখবে? মনে রাখবে কি যতগুলো এক্স আছে তারা যোগ করতে হয়, মানে এখানে দুটো এক্স এর গুণ আছে, এখানে তিনটে এক্স এর গুণ আছে, তাহলে যোগ করলে হয়ে গেল কি 5টা এক্স এর গুণ। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি এক্স টু দি পাওয়ার 5। এটা গেল কি যখন আমরা ডিটেলে পড়বো তখন। এবার সূচকের ফর্মুলাটা একটু বলে দিই, যাতে যারা সূচকটা একটু জানো তারা যাতে রিলেট করতে পারো। তো সূচকে কি হয়, সূচকের ফার্স্ট ফর্মুলা হচ্ছে কি, যদি কি x থাকে x টু দি পাওয়ার m আর x টু দি পাওয়ার n, এই দুটো যদি x গুণ আকারে থাকে, মানে এখানে m খানা x কে বলেছে গুণ করতে n খানা x এর সাথে, তাহলে এইরকম যদি কখনো হয় তাহলে x এর পাওয়ার গুলো হয়ে যায় কি যোগ। এটা হচ্ছে সূচকের ফার্স্ট ফর্মুলা। আর একটা ফর্মুলা হয় কি, যদি x টু দি পাওয়ার m কে ভাগ x টু দি পাওয়ার n দিয়ে করতে দেয়, তাহলে এক্ষেত্রে x এর পাওয়ার গুলো হয়ে যায় কি উপরেরটা বিয়োগ নিচেরটা। এই দুটো হচ্ছে সূচকের ফর্মুলা। যদি কেউ সূচক জেনে থাকো আগে থেকে তাহলে এই ফর্মুলা দিয়েও করতে পারো, না হলে আমি যেভাবে বোঝালাম যে এখানে দুটো এক্স আছে আর এখানে তিনটে এক্স আছে, টোটাল তাহলে কটা এক্স, 5টা এক্স আছে, সেই জন্য এক্স টু দি পাওয়ার 5। এই জিনিসটা মনে রাখতে পারো যদি সূচক না জেনে থাকো। তো আর কটা এক্সাম্পল দিয়ে বোঝাই যাতে তোমাদের এই গুণ সম্পর্কে ধারণাটা একদম ক্লিয়ার হয়ে যায়। তো দেখো তোমাদের বইয়ে নিজে করি 6.6 বলে আছে কি যে প্রতি ক্ষেত্রে গুণফল বের করি। তাহলে এই গুণফলগুলো আমরা প্র্যাকটিস করে নিই, তাহলে গুণ সম্পর্কিত কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে চলো একটা একটা করে প্র্যাকটিস করি। 6 এর একের অঙ্কগুলোতে বলা আছে কি প্রতি ক্ষেত্রে গুণফল বের করি। তো দেখো একের যে 1 নাম্বারটা সেটা আমি এখানটায় লিখে নিয়েছি। তো বলা আছে কি 3,2x এদের গুণফল বের করো। তো আমি ফার্স্টে কি করছি, কমাটা মুছে দিয়ে এখানটায় গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি, কারণ গুণফল বের করতে বলেছে। তো আমাদের ফার্স্ট স্টেপ কি ছিল, চিহ্ন গুণ করা। এখানটায় দেখো কোনো চিহ্ন নেই, আর কোনো চিহ্ন না থাকে আমরা জানি কি প্লাস আছে, তাহলে দু ক্ষেত্রে কিছু চিহ্ন ছিল না, তার মানে প্লাসই আছে। তাহলে চিহ্ন যদি গুণ করি তাহলে হয়ে গেল কি প্লাস প্লাসে প্লাস। ফার্স্ট স্টেপ কমপ্লিট। সেকেন্ডে বলা আছে ধ্রুবক পদ গুণ করা। এখানে ধ্রুবক 7, এখানে ধ্রুবক 2, তাহলে 7 আর 2 যোগ গুণ করলে 14 হয়ে গেল। তারপর বলা আছে চলরাশি গুণ করা। তো ফার্স্ট এরটায় দেখো শুধু 7 আছে, কোনো চলরাশি নেই, কিন্তু পরেরটায় একটা x আছে, তাহলে x আর কার সাথে গুণ হবে, এই x একাই বসে গেল। তাহলে এটাই হয়ে গেল কিন্তু অ্যান্সার। এতটাই কিন্তু সোজা, এই তিনটে স্টেপ যদি মনে রাখো। আর যোগের ক্ষেত্রে কি ছিল বলো তো, যোগের ক্ষেত্রে যদি আমি কম্পেয়ার করি, যোগের ক্ষেত্রে ফার্স্ট দেখতাম কি সদৃশ্য কিনা, সেকেন্ড কি দেখতাম, সেকেন্ড থেকে কিন্তু অনেকটা সেম। সেকেন্ডে কি চিহ্ন গুণ করতাম কিন্তু আমরা লিখতাম না, ওই গুণ ফল যেটা আসতো সেটা পারফর্ম হতো, মানে প্লাস প্লাসে প্লাস আসলে প্লাস পারফর্ম হতো, প্লাস মাইনাসে মাইনাস এলে মাইনাস পারফর্ম হতো। এখানে পারফর্মের ব্যাপার নেই, এটা কিন্তু যোগের থেকেও একটু ইজি। এখানটায় গুণ করে যেটা গুণফল হবে সেটাই লিখে দাও, এখানে পারফর্ম করতে হবে না, জাস্ট লিখতে হবে। আর তারপর কি যোগের ক্ষেত্রে চলরাশিরা কোনো কাজ করতো না, চলরাশিরা জাস্ট সদৃশ্য কিনা সেটা দেখতাম, ধ্রুবক গুলো যোগ হতো। কিন্তু এখানটায় ধ্রুবকও কাজ করবে, চলরাশিও কাজ করবে। তাহলে ফার্স্টে কি চিহ্ন গুণ করে লিখবো, তারপরে কি ধ্রুবক পদগুলি গুণ করে লিখবো, তারপরে চলরাশিগুলি গুণ করে লিখবো। এখানে জাস্ট গুণ করবো আর লিখবো, আর ওখানে গুণ করে যেটা হতো সেটাকে পারফর্ম করা হতো। আর চলরাশিরা কোনো কাজ করতো না, ধ্রুবক রাশিরা জাস্ট যোগ বিয়োগ হতো। তো এখানটা বোঝা গেল গুণ আর যোগের মধ্যে পার্থক্যটা।
এখানটায় কিন্তু দেখতে গেলে তুলনামূলক গুণটা একটু বেশি ইজি, কারণ যোগের ক্ষেত্রে প্রথমেই সদৃশ্য কি সদৃশ্য না ওটা চেক করাটা একটু ডিফিকাল্ট ছিল। এখানটায় কিন্তু আর চেকের ব্যাপার নেই। চলো তাহলে দ্বিতীয় নাম্বারটা করি। দ্বিতীয় নাম্বারে দেখো ফার্স্ট স্টেপে কি চিহ্ন গুণ করবো, এখানে মাইনাস আছে, এখানে কিছু নেই প্লাস। তো সবার আগে এই কমাটাকে তুলে দিই আর এখানটায় বসাই কি গুণ চিহ্ন, কারণ গুণ করতে হবে। তো ফার্স্ট স্টেপ চিহ্ন গুণ করবো, মাইনাস প্লাসে মাইনাস। সেকেন্ড স্টেপ ধ্রুবক পদ গুণ করা, তাহলে গুণ করি 3 4 হয়ে গেল 12। আর থার্ড হচ্ছে চলরাশি গুণ করা, তাহলে এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে। সূচকের নিয়মে করলে কি হবে, পাওয়ার দুটো যোগ হয়। আর আমি যেটা সোজা নিয়ম বললাম সেটা কি হয়, যতগুলো এক্স আছে ততগুলোকে জাস্ট একসাথে লেখা। এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে টোটাল দুটো এক্স আছে, তাহলে লিখবো কি এক্স এর স্কোয়ার। তুমি সূচকের নিয়মে মনে রাখতে পারো বা আমি যে নিয়মটা শেখালাম সেটাও মনে রাখতে পারো, যদিও বা সূচক কিন্তু করতেই হবে। সুতরাং কেউ যদি সূচক কিন্তু করতেই হবে। কেউ যদি এটা দিয়ে মনে রাখতে পারো যে এক্স যদি গুণ আকারে থাকে, দুটো তিনটে এক্স যদি গুণ আকারে থাকে, তাহলে তাদের পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে এখানটায় কি আরেকটু ইজি হয়ে যাবে জিনিসটা। তাহলে এই গেল 2 নাম্বারটা। 3 নাম্বারটায় কি বলা আছে, -2x, আমি গুণ চিহ্নটা বসিয়ে দিয়েছি একবারে, -3x এর স্কোয়ার। তাহলে ফার্স্ট কাজ চিহ্ন গুণ করা, তাহলে মাইনাস মাইনাসে হয়ে গেল কি প্লাস। তারপরে কাজ ধ্রুবক পদ গুণ করা, তাহলে এখানে 2 এখানে 3, তাহলে 3 আর 2 গুণ করলে 6। আর কি এক্স, এক্স এখানে একটা আছে, এখানে দুটো আছে, তাহলে টোটাল এক্স হয়ে গেল কি 3টে। এইভাবে করলে কি 1 + 2 তাহলে 3। আর এমনি যদি কাউন্ট করে করো, এখানে একটা আছে, এখানে দুটো আছে, তারপরে টোটাল 3টে এক্স আছে, তাহলে x³ হয়ে গেল। পরেরটা করে নিই। পরেরটা তো খুব ইজি, আমরা ছোটবেলা থেকে জানি কি কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে গুণ করা হয় তাহলে তার অ্যান্সারটা 0ই আসে। সেখানটায় সংখ্যা না হয়ে যদি এখানে বীজগাণিতিক সংখ্যা মালা হয় তাহলেও অ্যান্সার সেমই আসবে। অর্থাৎ 0 দিয়ে তুমি যাকে খুশি গুণ করো, বীজগণিতকে গুণ করো, সংখ্যাকে গুণ করো, যাকে খুশি গুণ করো, গুণফল কিন্তু 0ই আসবে সবসময়। তাহলে 0 যদি গুণফলের মধ্যে থাকে তাহলে আর কোনো দিকে না তাকিয়ে অ্যান্সার লিখবো 0। 5 নাম্বারটায় কি বলা আছে দেখো, 3ab গুণন 4ac। তাহলে দু ক্ষেত্রে কোথাও সাইন নেই, তার মানে প্লাসই আছে, তাহলে বসাচ্ছি প্লাস প্লাস। তাহলে ফার্স্ট স্টেপ চিহ্ন গুণ করা, প্লাস প্লাসে হয়ে গেল প্লাস। সেকেন্ড স্টেপ কি ধ্রুবক গুণ করা, 3 আর 4 গুণ করলে কত হয়ে যাবে 12। আর থার্ড স্টেপ হচ্ছে কি চলরাশি গুণ করা। এবার চলরাশি গুণ করার ক্ষেত্রে দেখো এখানে অনেকগুলো চলরাশি আছে, a আছে, b আছে, এখানে আবার a আছে, c আছে। তাহলে a কটা আছে, এখানে a আছে একটা, এখানে আছে একটা, তাহলে একটা যোগ একটা, তাহলে a কটা থাকলো দুটো, তাহলে হয়ে গেল কি a তার স্কোয়ার। এখানে b আছে, কটা আছে, একটা আছে, কিন্তু এখানটায় কিন্তু আর কোনো b নেই, তাহলে যে bটা ছিল একা সে কিন্তু একাই বসলো। আর এখানে দেখো কোনো c নেই, কিন্তু এখানে একটা c আছে, তাহলে c একটাই আছে, এই c গুণ হওয়ার মতন বা যোগ হওয়ার মতন কিন্তু আর কোনো c নেই, তাহলে c একটাই বসলো। তাহলে অ্যান্সার হয়ে গেল কত, 12a² bc। তাহলে যেগুলো রিপিট থাকবে সেগুলোকে প্লাস করে দেবো, আর যেগুলো রিপিট থাকবে না সেগুলো যেরকম আছে সেরকমই বসবে। তাহলে পরের এক্সাম্পলটায় দেখো কি বলা আছে, সেম জিনিস, চিহ্ন নেই। চিহ্ন নেই মানে আমরা এখন জেনে গেছি যে চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে প্লাস। সেকেন্ড কাজ ধ্রুবক পদ গুণ করা, গুণ করে দিই, 8 আর 2 গুণ করলে হয়ে গেল 16। আর থার্ড পদ হচ্ছে চলরাশি গুণ করা। এবার মজার জিনিস দেখো, এখানে আছে x², দুটো x, কিন্তু এর মধ্যে কিন্তু কোনো x² নেই, তাহলে এই দুটো x² বসে যাবে, তার মানে কি x² বসে গেল। আবার একই রকম ভাবে এখানে y² আছে, কিন্তু আগেরটার মধ্যে কিন্তু কোনো y² নেই, তাহলে এই y² বসে যাবে। তাহলে এটাই হয়ে গেল কিন্তু অ্যান্সার। তার মানে এখানটা আলাদা পদ, এখানেও আলাদা পদ, কিন্তু গুণ তো করাই যাবে, সবার গুণ করা যায়, তাহলে গুণ না হলেও কিন্তু জাস্ট তারা পাশাপাশি বসে যাবে। আগেরটার মধ্যে দুটোর মধ্যে কমন একটা রাশি ছিল a, এর পাওয়ার গুলোকে আমরা যোগ করে দিলাম, বা সিম্পলি বলতে পারো a কে যোগ করলাম, যোগ করে কিন্তু এখানটায় লিখলাম। মানে বেসিক্যালি এই ফর্মুলাটাই ইউজ করছি আমরা, যেহেতু আমাদের এখানটায় না খুব ছোট ছোট সংখ্যা থাকে, যে a² a³ a⁴, সেজন্য কিন্তু আমরা কাউন্ট করে দিতে পারি কি a⁴ মানে 4টে a আছে, আর এখানটায় a একটা আছে, মানে 5টা আছে, দেন a⁵
বেসিক্যালি কিন্তু এই সব সূচকের ফর্মুলা থেকেই হয়। সূচক কিন্তু তোমাদের আগের চ্যাপ্টারটাই সূচক, ওটা যেহেতু আমি স্কিপ করে গেছি, তো ওটা জাস্ট একটা ট্রিক্স বলে দিলাম, ওভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো। আর যদি সূচকের নিয়মে মনে রাখো তাহলে তো খুবই ভালো। 7 নাম্বারটায় দেখো একই রকম অঙ্ক, চিহ্ন নেই মানে কি প্লাস ছিল, প্লাস ছিল। তাহলে যেহেতু আমরা এখন একটু বড় হয়ে গেছি, তাই না, চিহ্ন না থাকলে আমরা জানি প্লাস আছে, আর প্লাস প্লাসের প্লাস হয়ে যায়, সেই প্লাসটাকে না দিলেও কিন্তু হয়। কিন্তু প্রথম প্রথম তো আমি একটু দিয়েই করছি যাতে তোমাদের ভুল না হয়। তাহলে প্লাস প্লাসে হয়ে গেল প্লাস, ধ্রুবক গুণ করি, তাহলে 2 আর 3 গুণ করলে হয়ে গেল 6। এইখানে দুটো আছে, এখানে একটা আছে, তাহলে হয়ে গেল কি টোটাল 2 + 1 মানে 3। তাহলে a কিউ, এখানে b একটা আছে, এখানে দুটো আছে, তাহলে 1 + 2 হয়ে গেল কি কিউ। তাহলে এখানটা লিখবো কি b a কিউ। তাহলে এইটুকু নিয়ে কিন্তু অ্যান্সার। এখানটা মনে রাখবে কি যে a যতবার আছে ততবারই এখানটা লিখতে হবে, b যতবার আছে টোটালটার মধ্যে ততটাই কিন্তু লিখতে হবে। কম বেশি হয়ে গেলে কিন্তু উত্তর চেঞ্জ হয়ে যাবে, আর নাম্বার কিন্তু বড়সড় 0 চলে আসবে। তো একটু কেয়ারফুলি কিন্তু এগুলোকে উঠতে হবে। এটা দেখো একটু আলাদা লাগছে, তাই 8 নাম্বারটা দেখো একটু আলাদা দেখতে লাগছে। কেন বলো তো আলাদা দেখতে লাগছে? এতক্ষণ রাশিগুলোতে কোনো ব্র্যাকেট দেওয়া ছিল না, এটাই কিন্তু ব্র্যাকেট দেওয়া আছে। এবার ব্র্যাকেট দেওয়া থাকলেও যা মানে হয়, ব্র্যাকেট না দেওয়া থাকলেও কিন্তু সেম মানে হয়। এখানটায় কি অঙ্কটাকে একটু স্টাইল করে লেখার জন্য ব্র্যাকেট দেওয়া আছে, আর কিন্তু এক্সট্রা কিছু নয়। আমাদের ব্র্যাকেট থাকুক আর না থাকুক, আমরা কিন্তু ইজি প্রসেস জানি, 3 স্টেপ ফর্মুলা আমাদের কাছে জানা আছে, তাহলে এটা দিয়ে করলে কিন্তু হয়ে যাবে, সে ব্র্যাকেট থাকুক আর নাই থাকুক। তো ফার্স্টে কি ছিল, চিহ্ন গুণ করা, তাহলে মাইনাস 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 মাইনাসে আমরা জানি কি প্লাস হয়ে যায়। তারপরে কি ধ্রুবক পদ গুণ করা, এখানে ধ্রুবক 4, এখানেও ধ্রুবক 4, তাহলে 4 4 হয়ে গেল 16। এইবার দেখো এখানেও x আছে, এখানেও x আছে, একটা একটা, তাহলে কটা x আছে, দুটো x, তাহলে x এর স্কয়ার, এখানেও একটা y, এখানেও একটা y, তাহলে কটা y আছে, একটা যোগ একটা দুটো, তাহলে হয়ে গেল কি y স্কয়ার। তাহলে এটাই কিন্তু অ্যান্সার। আলাদা করে তো কিছু না ব্র্যাকেটের জন্য, যেরকম আগের গুলো করেছিলাম 3 স্টেপ ইজি ফর্মুলাতে, এখানেও ঠিক 3 স্টেপ ইজি ফর্মুলা, ব্যাস এইটুকুনি অ্যান্সার। 2 নাম্বারটাতে দেখো কি বলা আছে যে প্রথম একপদী বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় একপদী বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে গুণ করে ফাঁকা ঘরে গুণফল লিখি। আমি কিন্তু ছকটা আঁকিয়ে নিয়েছি বইয়ের মতন করে। এখানটায় এই রাশিমালাগুলোকে, প্রথম বীজগাণিতিক রাশিমালাগুলোকে সেকেন্ড বীজগাণিতিক রাশিমালা দিয়ে গুণ করে তার যে রেসপেক্টিভ ঘর সেখানটায় লিখতে বলেছে। তাহলে কি আমরা যেহেতু 3 ইজি স্টেপ প্রসেস জানি, আমরা কিন্তু যে কোনো গুণই আমরা খুব ইজিলি করতে পারবো, তাই না? তো এইখানটায় কি সুবিধার জন্য চিহ্ন দিই, যার মধ্যে চিহ্ন নেই সেগুলো কিন্তু আমরা জোর করে চিহ্ন বসিয়ে নিলাম। এবার কি ফার্স্টে চিহ্ন গুণ করবো, দেন ধ্রুবক গুণ করবো, দেন চলরাশি গুণ করবো, 3টে স্টেপ। তাহলে এখানটায় দেখো 3 প্লাস প্লাসে প্লাস, 3 আর 2 এ 6, এখানে একটা x, এখানে একটা x, তাহলে x এর স্কয়ার হয়ে গেল। এটা দিয়ে এটাকে গুণ করে এখানটায় লিখবো এটা, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 আর 6 হয়ে গেল 18, আর এখানে একটা x, এখানে দুটো x, তাহলে 1 আর 2 এ 3, তাহলে হয়ে গেল কি টোটাল x এর কিউব। এটা প্লাস মাইনাসে হয়ে গেল মাইনাস, 3 আর 4, 3 4 হয়ে গেল 12। এখানে দেখো x একটা ছিল, এখানেও কিন্তু x একটা আছে, তাহলে একটা যোগ একটা যোগ করলে দুটো হয়ে গেল, তাহলে x এর স্কয়ার। কিন্তু এখানটা দেখো কোনো y নেই, তারপরে শুধুমাত্র এই yটাই পড়ে আছে। কটা y এখানে, যেহেতু পাওয়ারে কিছু নেই মানে একটা, তাহলে এই yটা কিন্তু এখানটায় বসে গেল। তাহলে অ্যান্সারটা হয়ে গেল কি -12x² y। তাহলে একই রকম ভাবে পরেরগুলো করি, এটার সাথে এটা গুণ হয়ে এখানটায় বসবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 2 আর 4 গুণ করলে 8, এখানেও x একটা আছে, এখানেও একটা আছে, তাহলে একটা আর একটা দুটো হয়ে গেল, তাহলে লিখবো কি x এর স্কয়ার। এখানে মাইনাস মাইনাসে প্লাস, 4 আর 6 গুণ করলে হয়ে গেল 24, আর এখানে x একটা, এখানে x দুটো, তাহলে 1 আর 2 এই ফর্মুলা ইউজ করতে পারো যদি ওভাবে ক্যালকুলেশন করতে প্রবলেম হয়। এখানটায় কি সেম যদি x গুণ থাকে তাহলে যাদের পাওয়ার গুলো জাস্ট যোগ হয়, তাহলে এখানে 1, এখানে 2, তাহলে যোগ করলে জাস্ট হয়ে যাবে 3, তাহলে x এর কিউব। আর যেহেতু কোনো চলরাশি নেই, এই অবধি অ্যান্সার।
এখানটায় মাইনাস মাইনাসে প্লাস, 4 4 হয়ে গেল 16, এখানে এক্স আছে একটা, এখানে এক্স আছে একটা, তাহলে 1 যোগ 1 2, তাহলে হয়ে গেল এক্স এর স্কোয়ার। এখানে কোনো ওয়াই নেই, কিন্তু এখানে একটা ওয়াই ছিল, তাহলে ওই ওয়াইটা জাস্ট থাকলো, ব্যাস হয়ে গেল লাস্ট একটা। এটার সাথে এটা গুণ হবে, তাহলে প্লাস প্লাসে হয়ে গেল প্লাস 7 আর 2, তাহলে 7 2 14, এক্স হয়ে যাবে কি এখানে একটা, এখানে একটা, তাহলে হয়ে গেল কি এক্স এর স্কোয়ার। পরেরটাও দেখো একই রকম, প্লাস মাইনাসে মাইনাস, 6 আর 7 গুণ করলে 42, এক্স এখানে ছিল একটা, এখানে ছিল দুটো, তাহলে হয়ে গেল কি এক্স টোটাল 3টে, তাহলে এক্স এর কিউব। এখানটায়ও প্লাস মাইনাসে মাইনাস, 4 7 28, এক্স এখানে আছে একটা, এখানে আছে একটা, তাহলে টোটাল দুটো, তাহলে এক্স এর স্কোয়ার। আর ওয়াই তো এখানে কিছু নেই, কিন্তু ওয়াই এখানটায় আছে, সেই জন্য ওয়াই। ব্যাস এই গেল কিন্তু পুরো গুণফলটা। সবটার দিকে লক্ষ্য করো কোনটার সাথে কোনটা গুণ হয়েছে আর কোথায় কোথায় বসেছে। এই জিনিসটা না অঙ্ক না ভাবে যদি খেলার মতন করে ভাবো তাহলে কিন্তু বেশি ভালো মাথায় ঢুকবে। তো কি করতে বলেছিল, যে এটার সাথে এটা গুণ করো, গুণ করে এখানে লেখো, এটার সাথে এটা গুণ করে এখানে লেখো, এটার সাথে এটা গুণ করে এখানটায় লেখো, এটার সাথে এটা গুণ করে এখানে লেখো, এটার সাথে এটা গুণ করে তার রেসপেক্টিভ জায়গায় লেখো। এটার সাথে গুণ হবে এটা, রেসপেক্টিভ জায়গা এখানে, এটার সাথে এটা গুণ হলে এই জায়গাটা, এটার সাথে এটা গুণ হয়ে এখানে, আর এটার সাথে এটা গুণ হয়ে এই জায়গাটা। মানে গেম খেলার সময় আমরা যেভাবে পাজল সলভ করি, এই জায়গাটাও কিন্তু ওই রকমই, জাস্ট এখানটা তোমাদের পাজল সলভ করতে হবে না, 3 ইজি স্টেপ দিয়ে জাস্ট গুণ করতে হবে। প্রথমে চিহ্ন গুণ, তারপরে ধ্রুবক গুণ, তারপরে চলরাশিগুলোকে যেভাবে আছে সেভাবে অ্যাডজাস্ট করে গুণ। এই হচ্ছে কাজ। তো জিনিসটা একটু ভালো করে দেখে নাও। এবার তাহলে আমরা 6.7টা করে নিই। 6.6 এ কি জাস্ট গুণ করতে দিয়েছিল, দুটো রাশিকে গুণ করো। এবার 6.7 থেকে কিন্তু একটু রাশিগুলো বড় হবে, মানে একটা পদ যেখানটায় ছিল সেখানটায় কিন্তু 2 3টে করে পদ অ্যাড হবে। তো কিভাবে অঙ্কগুলো করতে হয় তাহলে দেখে নিই। তো ফার্স্টে দেখো আমি 1 এর 1 নাম্বারটা লিখে নিয়েছি। এটা প্রথমটায় দেখতে পাচ্ছি কি একটাই পদ, কিন্তু দ্বিতীয়টার মধ্যে কিন্তু একটা পদ আর নেই। দ্বিতীয়টার মধ্যে ব্র্যাকেট রয়েছে, যেহেতু মাইনাস চলে এসছে তাহলে এই ব্র্যাকেটের মধ্যে কিন্তু 2টো পদ রয়েছে। তাহলে এইরকম গুণ কিভাবে করতে হয় সেটা একটু দেখে নিই। ফার্স্ট এই কাজ কি, এই কমাটাকে উঠিয়ে আমরা এখানটায় কি গুণ চিহ্নটা লিখি, তার কারণ কি আমাদের গুণ করতে দিয়েছে এখানটায়। তো সেকেন্ড কাজটা কি, এই ব্র্যাকেটের আগে মনে আছে আমরা যখন যোগ করেছিলাম সামনে যদি কোনো চিহ্ন থাকতো সেই চিহ্নটাকে দিয়ে সবাইকে গুণ করতাম, এখানেও কিন্তু সেমই হবে, চিহ্ন দিয়ে গুণ করব, কিন্তু সংখ্যা দিয়েও গুণ করব, পদ দিয়েও গুণ করব। এটাই কিন্তু এই চ্যাপ্টারের মেইন জিনিস। তো দেখো এখানটায় কাকে গুণ করতে দিয়েছে, এ বি কে গুণ করতে দিয়েছে, কাকে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখো এর আগেও আমরা জানি কি, যখন দুটো চলরাশির মধ্যে কোন রকম চিহ্ন থাকে না সেখানটায় গুণ থাকে। যেরকম কি এ আর বি, এ বি কিন্তু দুটো আলাদা আলাদা চলরাশি, এদের মধ্যে কিন্তু কোনো চিহ্ন নেই, তার মানে কি গুণ চিহ্ন আছে, তার মানে এরা গুণ আকারেই রয়েছে। তাহলে এখানটায় দেখো ফার্স্ট কাজ কি, চিহ্ন না থাকলে চিহ্ন বসাও। চিহ্ন কিন্তু বসাতেই হবে, কারণ বীজগাণিতিক সংখ্যামালার বেসই হচ্ছে চিহ্ন। তো ফার্স্টে কি করব, চিহ্ন দিয়ে গুণ করাবো। সেকেন্ড কি করব, সেম জিনিস করব, যে প্রত্যেকটা পদকে দিয়ে গুণ করাবো। ফার্স্টে প্রত্যেকটা চিহ্নকে দিয়ে গুণ করাবো, দেন প্রত্যেকটা পদকে দিয়ে গুণ করাবো, যেটা কিনা ব্র্যাকেটের সামনে থাকবে। ব্র্যাকেটের সামনে থাকা মানে কি, যখন বড় ক্লাস উঠে যাবে না একটা টার্ম আসবে কি কমন নেওয়া হয়, মানে ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা দুটো পদের মধ্যেই সেম সেটাকে কমন নেওয়া হয়। তো এই জিনিসটা দুটো পদের সাথে গুণ হবে, এটা কমন টার্ম বলা হয়, যেটা কিনা দুটো পদের মধ্যেই যাবে। তাহলে চলো পড়ে দিই। তাহলে ফার্স্ট এর কাজ কি, এই পদটা আর এই পদটাকে গুণ করা, আর সেকেন্ড কাজ কি পরের পদ দুটোকে গুণ করা, মানে কি এইটাকে আর এটাকে গুণ করা। এই জিনিসটা কিন্তু কমন, এই জিনিসটা কিন্তু একবার এর সাথে গুণ হবে, তারপরে এই জিনিসটা কিন্তু আবার এর সাথে গুণ হবে। এটাই কিন্তু একটু আলাদা, গুণ কিন্তু সেম নিয়ম, কিন্তু এখানে লেখাটা জাস্ট একটু আলাদা। তাহলে কি ফার্স্টে কি করব, ফার্স্টে চিহ্নগুলোকে গুণ করব, দেন পদগুলোকে গুণ করব। তাহলে এখানেও প্লাস আছে, এর সামনেও প্লাস আছে, তাহলে প্লাস প্লাস হয়ে গেল প্লাস। এখানে কি রয়েছে, এ বি
গুণন এ স্কোয়ার। একটা বার লিখে নিই, আমি নেক্সট লাইনে পদগুলোকে গুণ করাচ্ছি। ফার্স্ট লাইনে কি চিহ্নগুলোকে গুণ করে, আর এতে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাস হয়ে গেল মাইনাস এ বি গুণন বি স্কোয়ার। তাহলে দেখো এটাই হচ্ছে কিন্তু নিয়ম, যে কমন যেটা থাকবে সেটা দিয়ে প্রত্যেকটাকে গুণ হবে। আমি এত দাগটাগুলো মুছে দিই, তাহলে দেখো তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। তাহলে ফার্স্টে কি করা হয়েছিল, যে কমন যে পদটা সেই পদটা দিয়ে প্রথম পদটাকে জাস্ট গুণ করা হলো, আর তারপরে কমন পদটাকে দ্বিতীয় পদটাকে গুণ করা হলো। যদিও বা আমি এখনো পদ গুণ করিনি, জাস্ট সাইনগুলোকে গুণ করেছি। এবার পদগুলোকে গুণ করি। তাহলে এখানে তো প্লাসই আছে, তাহলে প্লাস থাক, এখানে এ একটা আছে, এখানে দুটো আছে, তাহলে টোটাল এ কিউ বি মাইনাস, এখানে এ একটা আছে, এখানে কোনো এ নেই, এ থাকলো, বি একটা আছে, এখানে বি দুটো আছে, তাহলে হয়ে গেল কিন্তু বি কিউ। এটাই হচ্ছে কিন্তু এর অ্যান্সার। 2 নাম্বারটার ক্ষেত্রে দেখো 4a কে এই ব্র্যাকেটটা দিয়ে গুণ করাতে হবে। ব্র্যাকেটের মধ্যে কি আছে, a প্লাস বি মাইনাস সি। তাহলে আগের অঙ্কটায় আমরা দেখলাম কি, যে যেটা কমন থাকে সামনে থাকে সেটা কিন্তু সবগুলো পদের সাথেই গুণ হয়। তাহলে এর সামনে চিহ্ন নেই বসাই, এর সামনেও চিহ্ন নেই বসাই। তাহলে ফার্স্টে কি করবো, চিহ্ন দিয়ে গুণ করি, তাহলে তাহলে প্লাস প্লাসে হয়ে গেল প্লাস, তাহলে 4a গুণন a। প্রথমে চিহ্ন গুণ করে পদগুলোকে লেখো, দেন পদগুলোকে গুণ করো। যেহেতু তোমরা প্রথম প্রথম করছো তো ভুল কিন্তু এতে তাহলে হবে না। তারপরে প্লাস প্লাসে প্লাস 4a গুণন b, আর প্লাস মাইনাসে মাইনাস 4a গুণন c। আমরা কিন্তু চিহ্নর গুণ কিন্তু যোগ বিয়োগ করতে গিয়েও শিখেছিলাম, যে ব্র্যাকেটের সামনে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা প্রত্যেকটা পদের সামনের চিহ্নকে গুণ করে। এখানটায় জাস্ট চিহ্নর সাথে কিছুটা এক্সট্রা টার্ম জুড়ে দিয়েছে, কিছুটা এক্সট্রা পদ জুড়ে দিয়েছে। তো চিহ্ন তো গুণ হচ্ছে, পদগুলো একই রকম ভাবে গুণ হচ্ছে। তো চিহ্ন গুণ করা কমপ্লিট, পদগুলো গুণ করে নিই। তাহলে প্লাস 4, এখানে কিছু ধ্রুবক নেই মানে 1, আর এ গুণ করলে এ স্কোয়ার, যেহেতু এখানে একটা আছে এখানে একটা আছে, সূচকের নিয়মে করলে 1 + 1 2 হয়ে যাবে। এখানটা প্লাস 4, এ একটাই আছে, বি একটাও আছে, কেউ কারোর সাথে যোগ হওয়ার নেই, তাহলে এ বি থাকলো। এখানটায় দেখো এ একটা সি একটা, কেউ কারোর সাথে কমন নেই, এ সি। ব্যাস এই হচ্ছে অ্যান্সার। 3 নাম্বারটা একই রকম, তাহলে এখানে কিছু চিহ্ন নেই মানে প্লাস, এখানেও কিছু চিহ্ন নেই মানে প্লাস, তাহলে প্লাস প্লাস গুণ করলে প্লাস 6a স্কোয়ার বি স্কোয়ার গুণন 2a। আবার এই প্লাস প্লাসে হয়ে গেল প্লাস 6a স্কোয়ার বি স্কোয়ার গুণন বি। ব্যাস এই অবধি। তারপরে কি চিহ্ন গুণ করা কমপ্লিট, এবার পদগুলোকে গুণ করি। তাহলে ফার্স্টে প্লাস থাকলো, ধ্রুবকের সাথে ধ্রুবক গুণ হবে। আমাদের সেই 3 স্টেপ ইজি ফর্মুলার মতনই ফার্স্ট স্টেপটা আমরা এই স্টেপে কমপ্লিট করে ফেলেছি, লাস্ট দুটো স্টেপ কিন্তু পড়ে গেছে গুণ করার জন্য। কি সেকেন্ড স্টেপটা কি ছিল, যে ধ্রুবকগুলোকে গুণ করা, আর থার্ড স্টেপটা ছিল কি চলরাশিগুলোকে গুণ করা। তাহলে করে নিই। তাহলে 6 আর 2 গুণ করলে 12, এখানে এ আছে দুটো, এখানে এ আছে একটা, তাহলে 2 যোগ 1 তাহলে 3 হয়ে গেল। তাহলে হয়ে গেল কি এ কিউ বি এ স্কোয়ার, আর এখানটায় প্লাস, ধ্রুবক তো কিছু নেই, তাহলে 1, 6 1 6 এ স্কোয়ার, আর বি যেহেতু দুটো আর এখানে একটা, তাহলে হয়ে গেল বি কিউ। 4 নাম্বারটা দেখো একটু বড়, এখানে এক্স ওয়াই জেড রয়েছে, আর এই ব্র্যাকেটের মধ্যে এক্স ওয়াই জেড কে মিশিয়ে একটা পদ রয়েছে। তো বড় হোক আর ছোট হোক কোনো ব্যাপারই না, একই ফর্মুলা একই নিয়ম সব একই। তাহলে ফার্স্টে আমরা কি করব, চিহ্ন দিয়ে গুণ করব ফার্স্ট লাইনে, আর সেকেন্ড লাইনে বাদ বাকি দুটো স্টেপ অর্থাৎ ধ্রুবক গুণ করবো আর চলরাশি গুণ করবো। তাহলে করে নিই। এখানটায় কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে প্লাস, তাহলে এক্স ওয়াই জেড গুণন এক্স স্কোয়ার ওয়াই, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এক্স ওয়াই জেড গুণন ওয়াই স্কোয়ার এক্স, আর প্লাস প্লাসে প্লাস, তাহলে এক্স ওয়াই জেড গুণন জেড স্কোয়ার ওয়াই। তাহলে আমাদের ওই 3 স্টেপ রুলে ফার্স্ট স্টেপ লেখা কমপ্লিট, মানে চিহ্নদের গুণ করানো কমপ্লিট। এবার কি
এইখানটায় দেখো কোনো ধ্রুবক পদ নেই, মানে আমার সেকেন্ড স্টেপের কাজ করতেই হচ্ছে না, কারণ ধ্রুবকই নেই, সবগুলো 1 আছে, 1 এর সাথে 1 গুণ করলে 1ই হয়। তাহলে আমরা একদম ডিরেক্টলি থার্ড স্টেপে চলে আসি কি চলরাশিকে গুণ করব। কিন্তু এখানে চলরাশি অনেক, তাহলে ধীরে সুস্থে দেখে শুনে কিন্তু গুণ করতে হবে। তাহলে ফার্স্টে দেখো এখানে x আছে একটা, এখানে x আছে দুটো, তাহলে 1 যোগ 2, তার মানে x টোটাল আছে কি 3টে। তাহলে লিখছি কি x এর কিউব। y দেখি, y এখানে একটা, এখানে একটা, তাহলে 1 যোগ 1 2 হয়ে গেল, তাহলে y এর স্কোয়ার। z আর নেই, তাহলে z একটাই ছিল, z নিচে একাই পড়ে থাকলো। পরেরটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, এখানে প্লাসটা দিন, প্লাস দেওয়াও যা না দেওয়াও সেম জিনিস। এখানটায় দেখো x রয়েছে একটা, এখানেও x রয়েছে একটা, তাহলে লিখবো কি x এর স্কোয়ার। y এখানে রয়েছে একটা, এখানে রয়েছে দুটো, তাহলে 1 যোগ 2 কিউব। আর z কিন্তু এখানে আর নেই, তাহলে z একাই বসে থাকবে, তাহলে শুধু z প্লাস এখানটায় দেখো x একটাই আছে, এখানে কোনো x নেই, তার মানে x সিঙ্গেলই পড়ে থাকবে, তাহলে x থাকলো। y এখানটায় রয়েছে একটা, এখানেও রয়েছে একটা, তাহলে y এর পাওয়ারে কত হয়ে যাবে বলো তো? এতক্ষণে কিন্তু তোমাদের অ্যান্সার করে ফেলার কথা। এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে 1 যোগ 1 দুটো, তাহলে y স্কোয়ার। আর z কত হবে? এখানটায় রয়েছে কি একটা, আর এখানে রয়েছে দুটো, তাহলে 1 যোগ 2 3টে। তাহলে এই হয়ে গেল কিন্তু ফাইনাল অ্যান্সার। এখানে চাইলে একটা ব্র্যাকেট দিয়ে দাও, সুন্দর লাগবে দেখতে, পাশে একটা সুন্দর করে অ্যান্সার লিখে দাও। 5 নম্বর অঙ্কটায় কি দেওয়া আছে? 0 গুণন এত বড় একটা রাশি। আমরা কি জানি, 0কে দিয়ে এত বড় কেন, পুরো বোর্ড জুড়ে যদি একটা বড় রাশি লেখো তাও অ্যান্সার 0ই আসবে। 0কে দিয়ে যে কোনো কিছুকে গুণ করলে কিন্তু অ্যান্সার 0ই হয়। তাহলে এটা হচ্ছে সব থেকে সুন্দর অ্যান্সার, যে 0। আমাকে 3 স্টেপ 4 স্টেপ 5 স্টেপ কিছু করতে হয়নি, জাস্ট 0। 0কে কিছু দিয়ে গুণ করতে হলে জাস্ট 0। এর দাগের অঙ্কগুলোতে কি বলা আছে? সরল করি, মানে কি এখানটায় তোমাকে কিন্তু বলে দেয়নি যোগ করো না বিয়োগ করো না গুণ করো না ভাগ করো, তার মানে এখানে সব করতে হবে, যেটা দরকার সেটাই করতে হবে। তো লিখে নিয়েছি আমি 2 এর 1 নাম্বারটা। তো প্রথমে তো দেখতে পাচ্ছি কি ব্র্যাকেট রয়েছে, ব্র্যাকেটের সামনে একটা চিহ্ন রয়েছে, তার মানে কি ফার্স্টে ব্রড ম্যাচ যদি আসে সবার আগে ব্র্যাকেটেই কাজ করতে হবে। তো আমরা কিন্তু এই যা শিখলাম না, যে সামনে কোনো সংখ্যা যদি থাকে তাহলে তাকে ব্র্যাকেট দিয়ে কিভাবে গুণ করতে হয়, তাহলে ওই যেটা শিখলাম সেটাই করি। তাহলে প্রথমে চিহ্ন গুণ, প্লাস প্লাসে প্লাস, 7x গুণন 2x, তারপরে প্লাস প্লাসে প্লাস 7x গুণন 3। তাহলে দেখো এই ব্র্যাকেটের সামনে যা 7x ছিল, আমার কিন্তু এই অবধি কাজ কমপ্লিট। এবার এই নতুন ব্র্যাকেট আর তার সামনে নতুন সংখ্যা মানে -5x, এটা দিয়ে তাহলে এই ব্র্যাকেট গুণ হবে। তাহলে এখানটায় কিছু নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস 5x গুণন 3x, আর এই মাইনাস আর এই মাইনাসে মানে এটা আর এটা গুণ করে প্লাস, তাহলে 5x গুণন 4। ব্যাস, এই অবধি কিন্তু পুরোটা লিখে নিলাম। এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এখানটায় কি বলতে চাইলো। বলেছে কি প্লাস 7x, এই প্রথমের ব্র্যাকেটটা মানে 2x প্লাস 3 এর সাথেই গুণ আছে, এদের মাঝখানে একটা মাইনাস চিহ্ন আছে, আর 5x এই পরের ব্র্যাকেটটা 3x মাইনাস 4 এর সাথেই গুণ আছে। তো আমরা যেভাবে আগের অঙ্কগুলোতে গুণ করা শিখলাম, ঠিক জাস্ট ওই কাজটাই করলাম, কি প্রথমে চিহ্নটাকে গুণ করালাম। এবার আমরা বাকি স্টেপগুলো করবো কি, সংখ্যাকে গুণ করাবো, দেন চলরাশিকে গুণ করাবো। তাহলে এখানটায় কি চিহ্নটা প্লাস বসাই, 7 আর 2 14, x আর x গুণ করলে কি x এর স্কোয়ার, এখানটায় প্লাস 3 7 21, এখানে x আছে এখানে কিছু নেই, তার মানে শুধু x, তারপরে মাইনাস 3 5 15, এখানে একটা x এখানে একটা x, তাহলে গুণ করলে হয়ে যাবে কি x এর স্কোয়ার, আর এখানে প্লাস যেহেতু কোনো x নেই তাহলে 20x। এই অবধি কিন্তু হয়ে গেল, আমাদের গুণ করা শেষ। গুণ করা তো শেষ, কিন্তু সরল করা শেষ হয়নি কেন বলো তো? এই অঙ্কটা দেখো, এবার মনে হচ্ছে না এটা একটু চেনা পরিচিত, মানে আগে কিন্তু এগুলো আমরা করেছি, মানে এটা দেওয়া থাকতো না, আমাদের অঙ্কটাই এই লাইন থেকে শুরু হতো, তারপরে বলতো সরল করো। তো
তখন আমরা কি করতাম বলতো, সদৃশ্য রাশিগুলিকে পাশাপাশি লিখতাম। মনে পড়ছে তো আগের যে ক্লাসগুলো ছিল সেখানটায় বলেছিলাম কি যে এইরকম যদি থাকে তাহলে সদৃশ্যগুলোকে পাশাপাশি লিখবো, তারপরে আমাদের যোগের যে সেই পুরনো স্টেপ সেগুলোই করব। তাহলে আগে সদৃশ্য রাশিগুলোকে পাশাপাশি লিখি। তাহলে 14x² মাইনাস 15x² আর এখানটায় প্লাস 21x প্লাস 20x। এই গেল আমাদের সদৃশ্য রাশি সাজানোর কাজ। এবার কি সদৃশ্য তো দেখা হয়ে গেছে, এবার যোগ বিয়োগ করতে হবে। তাহলে আমাদের পুরনো 3 স্টেপ রুল। ফার্স্টে আমরা কি করতাম, যে চিহ্ন দুটোকে গুণ করে যেটা হতো সেটা পারফর্ম হতো। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তার মানে মাইনাস পারফর্ম হবে। কার থেকে কারকে মাইনাস, 15 থেকে 14কে। তাহলে মাইনাস করলে 1x² হয়ে গেল। এবার যে বড় তার চিহ্নটা বসতো, 15 বড়, 15 চিহ্নটা বসলো। হলো এখানটায়ও সেম, প্লাস প্লাসে প্লাস, তার মানে পারফর্ম কি হবে, প্লাসই পারফর্ম হবে। 21 আর 20 যোগ করলে 41x। তাহলে কি প্লাস প্লাসে প্লাসই হচ্ছে, 21 বড়, তাহলে তার প্লাস চিহ্নটাই বসলো। এই হয়ে গেল কিন্তু অ্যান্সার। 1টাকে চাইলে নাও লিখতে পারো, তাহলে x² প্লাস 41x। এই হয়ে গেল কিন্তু অ্যান্সার। তাহলে দেখো এখানটায় টোটাল কিন্তু অনেকগুলো জিনিস কাজ করানো হলো। ফার্স্ট আমাদের যোগের 3 স্টেপ রুল আর গুণেরও 3 ইজি স্টেপ রুল, এই টোটাল 6টা রুল মিলে কিন্তু এই পুরো অঙ্কটা হলো। তো অঙ্কটা একটু ভালো করে দেখো, অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। 2 নাম্বারটায় দেখো এটা বলা আছে। তাহলে একই রকম প্রথমে গুণ করি, তারপরে দেখবো কি সদৃশ্য হয় কিনা, যোগ বিয়োগ হয় কিনা। তাহলে ফার্স্টে কি, এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে প্লাস, x গুণন x হয়ে গেল। তারপরে প্লাস মাইনাসে মাইনাস, x গুণন y। তারপরে প্লাস প্লাসে প্লাস, y গুণন y, প্লাস মাইনাসে মাইনাস, y গুণন z। এবার দেখো এখানটায় কিন্তু এক্সটা কি থার্ড নাম্বার ব্র্যাকেটও আছে, তাহলে সেম কাজই করব। প্লাস আর এই প্লাস গুণ করলে প্লাস, তাহলে z গুণন z, আর এই প্লাস আর এই মাইনাস গুণ করে মাইনাস, z গুণন x। ব্যাস, অঙ্কটা কিন্তু একটু বড় কিন্তু খুব ইজি। জাস্ট আগে যে একবার করছিলাম কাজটা, এখানে জাস্ট 3বার করা হয়েছে সেম কাজই। তাহলে কি x দিয়ে গুণ করা হয়েছে ফার্স্টে x কে, x দিয়ে গুণ করা হয়েছে y কে। এখানে y দিয়ে y কে গুণ করেছি, y দিয়ে z কে গুণ করেছি, আর এখানে z দিয়ে z কে গুণ করা হয়েছে, আর z দিয়ে x কে গুণ করা হয়েছে। দ্যাটস ইট, আর কিন্তু কিছু করা হয়নি। এবার দেখবো কি কোনোটা কি গুণ করা যায় কিনা, কারণ এখানটায় তো ধ্রুবক কিছু নেই। তাহলে সেকেন্ড স্টেপটা কিন্তু আমাদের করতে হচ্ছে না। তাহলে x আর x গুণ করলে কি হয়ে যায়, x²। xy তো গুণ করা যায় না, তাহলে xy থাকলো। y আর y গুণ করলে y², yz তো গুণ হয় না, তাহলে yzই থাকলো। z আর z গুণ করে z², আর zx তো গুণ হয় না, তাহলে সুন্দরভাবে এটাকে লিখছি xz। আর কিন্তু দেখো এর মধ্যে কেউ সদৃশ্য পদ না, যোগ বিয়োগ কিন্তু হতে পারবে না। তাহলে এটাকে চাইলে একটু সাজিয়ে লিখতে পারি। তাহলে x² প্লাস y² প্লাস z², যা সাজিয়ে লেখা, এটা লিখলে কোনো অসুবিধা নেই, সেম জিনিস, yz আর মাইনাস xz। ব্যাস, এটাই অ্যান্সার। তাহলে আগের লাইনটা ছেড়ে দিলেও কিন্তু কোনো প্রবলেম নেই, জাস্ট আমি এটা দেখতে যেতে ভালো লাগে তাই। নাম্বার অঙ্কটা দেখো একটু আলাদা। ফার্স্টের যে 2x, এই টার্মটা কিন্তু কারোর সাথে কিছু নেই, এই জাস্ট একাই আছে টার্মটা। আর এই যে মাইনাস 6x, এটা কিন্তু পুরো ব্র্যাকেটটার সাথে গুণ আছে। এই 2x কিন্তু আলাদা, 2x এর সাথে এই ব্র্যাকেটের কিন্তু কোনো সম্পর্ক নেই। তাহলে এখানটায় কি 2x যেমন আছে তেমনই রেখে দিলাম, এটাকে আর কোনো রকম ভাবে ডিস্টার্ব করবো না, এটা যেহেতু সম্পূর্ণ আলাদা। এবার মাইনাস 6x দিয়ে প্রত্যেকটা টার্মকে গুণ হবে। তাহলে গুণগুলো করে নিই। এখানে কি প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 6x গুণন 5, মাইনাস মাইনাসে প্লাস 6x গুণন 8x, আর মাইনাস মাইনাসে প্লাস 6x গুণন 3y। তাহলে দেখো এখানে 2x যেরকম ছিল সেরকমই কিন্তু থাকে, 2x এর সাথে কেউ কিন্তু গুণ হবে না, কারণ এটা সম্পূর্ণ আলাদা পদ। আর এই ব্র্যাকেটের আগে জাস্ট মাইনাস 6x আছে, সেটা দিয়ে ব্র্যাকেটকে গুণ করানো হলো।
তাহলে কি এবার শুধুমাত্র ধ্রুবকগুলোকে গুণ করব আর চলরাশিগুলোকে গুণ করব। তাহলে 2x কে কোনো রকম ডিস্টার্ব করছি না, 2x থাক। এখানে 6 আর 5 30, x এখানটায় 6 আর 8 48, এখানে x আছে এখানেও x আছে, তাহলে 1 1 2, তাহলে x এর স্কয়ার। আর 3 6 18, এখানে একটা x এখানে একটা y। ব্যাস, গুণ করা কিন্তু কমপ্লিট, কিন্তু অঙ্ক কিন্তু কমপ্লিট নয়। কেন? এখানটায় এই দুটো রাশি আবার সদিশ্য রাশি, তাহলে এদেরকে আবার প্লাস মাইনাস করতে হবে। কিন্তু x এর স্কয়ারের সাথে সদিশ্য কেউ নেই, x y এর সাথেও সদিশ্য কেউ নেই, তাহলে এই দুটো কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। কে চেঞ্জ হবে? জাস্ট এই দুটো প্লাস মাইনাস হবে। তো 2 এর সামনে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে হয়ে গেল মাইনাস। তাহলে 30 থেকে 2 কে বাদ দেব, বাদ দিলে হয়ে গেল 28 x। যেহেতু 30 বড়, 30 এর চিহ্নটা আসলো। আর এদের তো আমরা কিছু করবই না, এরা যেরকম ছিল জাস্ট সেরকম লিখে দেব। তাহলে এই হয়ে গেল কিন্তু অ্যান্সার। 4 নাম্বারটা দেখো সেম অঙ্ক আগেরটার মতো, 7a কমপ্লিটলি আলাদা। তাহলে 7a কে কোনো রকম ভাবে ডিস্টার্ব করব না, জাস্ট -2 দিয়ে এই যে ব্র্যাকেটটা রয়েছে এটাকে গুণ করব। তাহলে গুণ করে নিই, তাহলে 7a থাকলো মাইনাস কিছু নেই মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 2 গুণন 5a, প্লাস মাইনাসে মাইনাস 2 গুণন 6b, আর মাইনাস মাইনাসে প্লাস 2 গুণন 7। ব্যাস, এই অবধি কিন্তু হয়ে গেল। এবার এটাকে ক্যালকুলেশন করি, তাহলে এখানে 7a মাইনাস 10a মাইনাস 12b প্লাস 14। তাহলে দেখো খুবই ইজি জিনিস, এখানে a আর a সদৃশ্য আছে, এই দুটোকে প্লাস মাইনাস করব। b এর সাথে কেউ সদৃশ্য নেই, 14 সাথেও কেউ সদৃশ্য নেই, তাহলে এদের প্লাস মাইনাস হবে না। তাহলে এখানটায় কি কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 10 থেকে 7 কে বিয়োগ করলে 3, 3a 10 বড় যেহেতু তাই 10 এর চিহ্নটা চলে আসলো, তারপরে মাইনাস 12b প্লাস 14। ব্যাস, এই হচ্ছে গিয়ে কিন্তু অ্যান্সার। তাহলে আজকের ক্লাসটা এই অবধি। আজকের ক্লাসে কিন্তু আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শিখলাম যে গুণ কিভাবে করতে হয়, আর বাকি থাকলো ভাগটা আমরা নেক্সট ক্লাসে করব। তো আজকের ক্লাসটা একটু লেন্দি হলো, ক্লাসটা ভালো করে মনোযোগ সহকারে দেখো। গুণ একবার বুঝে গেলে কিন্তু ভাগ করতে কোনো রকম অসুবিধা হবে না। তো দেখা হচ্ছে পরের ক্লাসে পরের এক্সারসাইজগুলোর সাথে। আর যদি কারো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে টাইম টু টাইম নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।